কোলা খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খায় বাদান পান, খায়া তো আসে মনের মধ্যে গুনগুননি গান, তারপরে খায় এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায় বুঝায় আমি বড় মর্দা। ওয়াজ করে জুত পেতেছি না, আপনাদের সারা পাচ্ছি না। এরা চিন্তা করতেছে যে বাচ্চু আনসারে কানলোকে কথা না বললে ওয়াজ হয় না, কথা বলতে হবে। আপনারা যেটুক বলবেন সেটুকু ওয়াজ পাবেন, যা বলবেন না তা পাবেন না, উত্তর দিতে হবে। আপনারা কি ঠিক আছেন নাকি? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এখন ঠিক আছেন, বোঝা যাচ্ছে মোটামুটি আছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে বাদান ঢুকে গেছে। তাহলে আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে। আজকে ওই নামাজ বাদ দিয়ে মাথায় রাখছে বড় বড় চুল, ওই লোকটা করে ভুল। পরনে হলো পাটের ছালা, হাতে হলো বাদান লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটাও আর দিলেন শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এরপরে বাদান খালি বান্ডারি গজল গায়। খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তা তোর কি? পাখি কয় বেশি বেশি করে নামাজ পড়ো, পাখি বলে বেশি বেশি করে রোজা রাখো, পাখি বলে বেশি বেশি করে জিকির করো। কুল্লু সাইল সেকালাতুল সেকালাতুল কুলু বিহিল জিক্রুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলপের ময়লা পরিষ্কার করে দেয় কে? কাপড় চোপড়ে যদি ময়লা পড়ে সাবান সোডা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে ডলন দিলে বাদান পরিষ্কার হয়। অন্তরের মধ্যে ময়লা বললে আপনি কি দিয়ে পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমন, খাদ্য যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে, সুসার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে, মনের ময়লা মুজবে কেমন, কুল্লো সাইল সেকালাতুল কুল বিহিল জিক্রুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলপের ময়লা পরিষ্কার করে দেয় কে? আজকে জিকির নামে তামাশা হচ্ছে, হচ্ছে কিনা? জিকির নামে তামাশা হচ্ছে। ও বাদান জিকির করতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আপনি আরো জিকির করবেন, ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম, ইয়া হান্নান ইয়া মান্নান, এই ধরনের জিকির করতে পারেন। তাছাড়া এই জিকির না করিয়া জিকির করে সন্ধ্যা গেছে কারেন্ট চলে এখনো তো আইলো না, গরমের জ্বালায় কাপড় চুপুর ঠিক রাখা আর গেল না। বদমাইশে জায়গা পাও না, দিনা বাপ্পারি বাদ দাও, কারণ আমরা কিছু বুঝি, খালি তোমরা বোঝো না। জিকিরের মধ্যে আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, নবীর নামে দরুদ পড়া যায়, নবীর নামে জিকির নাই। এই আল্লাহর নাম নাই, সেই নাম নাই, ওনারা এই সন্ধ্যে কারেন্ট চলে গেছে হে হে করতেছে, বাটপারি বাদ দাও, এগুলো আমরা বুঝি। এই জন্য আমি এক কথা মাঝে মধ্যে বলি, আমার উপরে রাগ করে, মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ পড়ায় না, কথা বুঝতেছেন না? পীরের বউ মুরিদ হয় না, জানে জল উচ্চ, পীর কোনোদিন মাজারে টাকা দেয় না, টাকা দেয় হলে পাবলিক। প্রাইমারি স্কুলের শিক্ষক তার ছেলেকে প্রাইমারি পড়ায় না, পড়ায় হলো কেজি, তো জানে যে আমরা যে ফাঁকি দিচ্ছি, কথা কর না কে?
আর ডাক্তার কোনোদিন নিজের বউকে সিজার করে না যে সিজার করে বউকে রুগী বানাবো না। কথা যতই দিতে হোক, কথা কিন্তু সত্য। মানা না না আপনাদের ব্যাপার, মানলে তাল গাছ, না মানলে নারকেল গাছও না। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? কথাগুলি শুনে যান, বালিশে মাথা দিয়ে চিন্তা করেন যে বাপ সংসারে কথাগুলি বললো কি। আমার ভাইয়ের, আমার এ মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পত্র লিখলেন রুমের বাদশা আপনার হারকেলের কাছে। রুমের বাদশা হারকেলের কাছে একটা চিঠি লিখে দাহিয়াল কালবির কাছে বলল, দাহিয়াল কালবি রে, চিঠি নিয়ে রুমের বাদশা হারকেলের কাছে এই চিঠিটা দাও। এবার দাহিয়াল কালবি বাদান মক্কা থেকে রওনা করলেন। যাইতে যাইতে বাদান অনেক দূর, 3-4 দিন হাইটে হাইটে রুম শহরে যাইয়া বাদান রুম পারসে যাইয়া বাদশা হারকেলের কাছে যখন চিঠি দিলেন, বাদশা হারকেল চিঠি নিয়ে বাদশা হারকেল চিঠিটা পড়তেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পত্র পাঠাইছে এক আল্লাহর ইবাদত করবার জন্য। সিল্লাকান আল্লাহু আকবার। বাদশা হারকেল পড়তেছে, আল্লাহ নবী লেখছে, বাদশা হারকেল রুমের প্রেসিডেন্ট, রুমের বাদশা, তোমরা যে আল্লাহর ইবাদত করো, যেই ভগবানের ইবাদত করো, এই ভগবানকে তোমরা নিজ হাতে তৈরি করো। অর্থাৎ মাটি দিয়ে ভগবান বানাও, না হয় পাথর দিয়ে ভগবান বানাও, না হয় কাঠ দিয়ে তোমরা ভগবান বানাও। তোমরা যদি নিজ হাতে ভগবান বানাও, সেই ভগবানকে তোমরা কেন সেজদা করো, সেই ভগবানকে কেন তোমরা পূজা করো? কারণ তুমি যাকে নিজ হাতে বানাইলে, তুমি হলো তার সৃষ্টিকর্তা, সে হলো তোমার, তুমি হলো তার স্রষ্টা, আর সে হলো তোমার সৃষ্টি। যাকে তুমি তৈরি করলে, যাকে তুমি সৃষ্টি করলে, তাকে কেন তুমি এই রকম করে বর্জন করো? মঙ্গল কালী সুদত্ত কালী, অং অং শান্তি, গং গং শান্তি, রামরা বয়ং শান্তি, অং শান্তি, অং ফরফরায়ং লাইলং মোহাম্মদ। আমার এমন একটা নসিব, আমার ভাই দেখছে, মামা দেখছে, আমার বাড়ির জানলা খুললে যদি বেড়া না থাকে, যদি জানলা খুলি ভগবানের দেখা যায়। আর আমার বাড়ির 4-5 বাড়ি, 3-4 বাড়ি, 5 বাড়ি পরেই আর এক ভগবান তোলে। তো একদিন করলাম যে দেখি ভগবানের দেখে আসি। বাড়ির পশ্চিম পাশে ভগবান, ভগবানের যে বাইরে বের করছে, আর টাকা দেখি যে ভগবানের সামনে খালি কুকুর ঘুরতেছে। দই দিছে, খই দিছে, আমি আগা গেলাম, যা দেখি যে ভগবান দই খই সামনে খালি এইরকম করে টাকা আছে, চোখের মুকুটও ভালায় না। হাই রে ভগবানের দৌড় জোরে, ওই দইর মধ্যে 2 জাতীয় মাছি আসছে। এক জাতীয় মাছি কালা মাছি আছে না, কথা কয় না পাবলিক। এই মাছি এসে ভগবানের নাকের কাজ দেখা, বন তো দই খাবো ঠেকা। ও করে কি, মুখ ডুবো দিয়ে দই খায় আর খালি পাছা টিপ পাড়ায়, পাল্লি ঠেকা। ভগবান কিচ্ছু কয় না, হাও কয় না, নাও কয় না, দুরু কয় না। মনের মতো করে মাছি পেট ভরে দই খা, ভগবানের নাকের কাজ দেওয়া যায়। তোর দই খাইলাম, বন কিছু করে ফেললি না। হারে আমার ভাইয়ের, আমার বাদশা হারকেল এই চিঠি পাইয়া, বাদশা হারকেল এই চিঠি পাইলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের চিঠি লিখছে। বাদশা হারকেল উপস্থিত জনগণের মাধ্যমে বলল, মক্কা থেকে কোনো মানুষ এই আমাদের রুম পারসে আসছে কিনা, খুঁজে দেখো। একজন মন্ত্রী বলল, হুজুর রোম পারসে আপনার মক্কা থেকে একজন নেতা আসছে, তার নাম হলো আবু সুফিয়ান। এবার বাদশা হারকেল বলল, আবু সুফিয়ানকে ডেকে আনো, আমার রাজ দরবারে হাজির করো। আবু সুফিয়ানকে যখন বাজান ডেকে নিয়ে গেলেন, এবার বাদশা হারকেল আবু সুফিয়ানকে ডেকে বলে, রে আবু সুফিয়ান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পত্র লেখছে, এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, এই লোকটা কেমন লোক? এবার বাদশা আপনার আবু সুফিয়ান বলতেছে, বাদশা হারকেল যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি লিখছে, তার নাম হলো মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, আর মার নাম হলো আমেনা।
এক আল্লাহর দাওয়াত দেয়, আর বংশগতভাবে তার হলো উচ্চ বংশের মানুষ। আর এই লোকটা রোগের চিকিৎসা দেয়, বিধবাকে আশ্রয় দেয়, ক্ষুধার্তকে খাদ্য দেয়, আর অনাহারে মানুষের মুখে খাবার তুলে দেয়, অন্যায়ের প্রতিবাদ করে, ন্যায়ের পক্ষে কথা বলে, সন্ত্রাসী দমন করতে চায়, এরপরে মানুষের সাথে সুন্দর ব্যবহার করে। শুধু মানুষের সাথে সুন্দর ব্যবহার করে না, তার কাছে সে আল্লাহর নবী হিসেবে দাবি করে, আর তার হাতে হাতে হাত রাখিয়া কলমা পড়ে মুসলমান হইলে সে আর কোনোদিন এই ধর্ম রাখিয়া অন্য ধর্মে যায় না। চিল্লাকান আল্লাহু আকবার। বাদশা হারকেল মনে মনে চিন্তা করতেছে, আমরা তো মানুষের কল্যাণের জন্য কাজ করি, কিন্তু এত সুন্দর কথা তো আমরা বলি না। রোগের চিকিৎসা দেয়, বিধবাকে আশ্রয় দেয়, এরপরে বস্ত্রহীনদের কাপড় দেয়, রোগ হলে চিকিৎসা দেয়, এত সুন্দর মানুষ আমাকে কলমার দাওয়াত দিয়েছে। এবার তার জাতীয় সংসদের সদস্য, মন্ত্রী, এমপি নিয়ে বাদান আপনার ঘোষণা দিলেন, বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সত্য ধর্মের দাওয়াত দিচ্ছে, আমি এই ধর্ম গ্রহণ করবার জন্য প্রস্তুত নিয়েছি, তোমরা কি এই ধর্ম গ্রহণ করবে? আপনার উজিরে আজম বলে, বাদশা হারকেল, তুমি বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মারবে, নতুন ধর্ম পেশ করতে যাচ্ছ? ও বাদশা হারকেল, তাহলে তোমার এই রাষ্ট্র ক্ষমতায় তুমি ছাড়িয়ে দাও। রাষ্ট্র ক্ষমতা যদি তুমি ছাড়িয়ে দাও, তাহলে রাষ্ট্র ক্ষমতা ছাড়িয়ে যদি দাও, তারপরে তুমি কলমা পড়ে মুসলমান হও, আমাদের আপত্তি নাই। ইসলাম ধর্ম যদি গ্রহণ করবার ইচ্ছা যদি হয় তুমি করো, আমি করব না। চিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাদশা হারকেল বলল, এই জীবন জীবন নয়, আর একটা জীবন আছে, যেই জীবনে আপনার জন্ম আছে, মৃত্যু নাই। কারণ এই দুনিয়ার থেকে অল্প দিনের হায়াত দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, অল্প দিনের হায়াতের ভিতর থেকে আখেরাতের কাজ আমার করে যেতে হবে। অতএব আমি কলমা পড়ে মুসলমান হব। এইবার দাহিয়াল কালপি ছিল, হ্যাঁ, তখন বাদশা হারকেল বলল, আল্লাহকে হাজির নাজির মনে করিয়া আমি আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে মেনে আপনার দাহিয়াল কালবির হাতে হাত থেকে আমি কলমা পড়ে মুসলমান হলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। কলমা পড়ে যখন মুসলমান হইলে সব মানুষ বললেন, বাদশা হারকেল তুমি কোন জ্ঞানে কোন বিবেকে, বাদশা হারকেল তুমি কোন জ্ঞানে কোন বিবেকে বাপ দাদা ধর্মের মুখে চুনকালি মারিয়া নতুন ধর্ম পেশ করতেছো? বলে, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতেছি। আমরা যেই মূর্তিকে গবেষণা করি, আমরা যেই মূর্তিকে পুজো করি, এই মূর্তি আমাদের খাইতে পারে না। এই মূর্তিকে নিজ হাতে আমরা তৈরি করছি, নিজ হাতে আমরা পুজো করি, নিজ হাতে যাকে তৈরি করেছি সে কোনোদিন আমাদের স্রষ্টা হইতে পারে না। একজন হাদিস শরীফের মধ্যে আসছে, রাস্তা দিয়ে যায় সবসময় ভগবানকে রাখে, নৌকায় উঠলে ভগবানের দুইটা ভগবানটাকে, একটা আগালায় একটা পাছালায়। আমার কথা কি বুঝতেছে? তো নবীর এক সাহাবী দেখে বলতেছে, ভগবান কি? এটা কি? কয় ভগবান। কয় কোথায় রাখছে? কয় একটা আগালা একটা পাছালায়। তো ভগবানকে কয়, আমরা বিপদে বললেই ভগবান আমাদের উদ্ধার করবে। আচ্ছা বলেন তো, এই মাটির মূর্তি, কাঠের মূর্তি আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারবে না? উদ্ধার করা মালিককে? আল্লাহ। সকল ক্ষমতার মালিক আল্লাহ। আইনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সকল ক্ষমতার মালিক হলো আল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে কর সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হন নাই। ওমর, এতে কি হয়েছে? বুড়া মানুষ লড়াচড়া করে কে? এখনই সাপ দেয়। মার হবা কর, জোর কর, মার হবা। খুব কি খারাপ লাগতেছে নাকি? ভালো করে শুনুন। হযরত ওমর নেতা মানুষ তো সব সময় ভগবান কাঁধে করে রাখতো। তো রাখতে রাখতে সব জায়গায় নেতাদের দাওয়াত দেয়।
গ্রামের মধ্যে যারা একটি প্রধান জাতীয় লোক আছে, খাতনায় দাওয়াত দেয়, বিয়ে বাড়িতে দাওয়াত দেয়, একজন মারা গেলেও তাকে দাওয়াত দেয়, কতক্ষণ দাওয়াত দেয় না? তো ভগবান ওমরকে দাওয়াত দিছে, ওমর চিন্তা করতেছে আমাকে দাওয়াত দিছে, আমি কি নিয়ে যাবো? একটা ভগবান নিয়ে যাবো। তো ভগবান নিয়ে যাইতে যাইতেই রাস্তার পাশে জোরতের চাপ দিছে, তো পেশাবের চাপ দিছে। তো চিন্তা করতেছে যে ভগবানকে রাখে তো প্রসাব করা যায় না, তো ভগবানকে এক জায়গায় দাঁড় করা রাখছে। ভগবান দাঁড়াও, আমি স্ট্যান্ডের কাছে ছাড়িয়েছি। আমরা যদি রাস্তা দিয়ে কোরআন শরীফ নিয়ে যাই, স্ট্যান্ডের চাপ দিলে কোরআন শরীফ পবিত্র জায়গা রাখবো, এরপরে ও প্রসাব স্ট্যান্ডা করিয়া ওষু দিয়ে কোরআন শরীফ হাতে নেয় না বুকে নেয়? সুবহানাল্লাহ, একটু জোরে কর। যত বড় বুজুর্গ না হয়, প্রত্যেকটা মুসলমান কোরআন হাতে নিলে একটা চুমো দেয়, বুকে লাগায়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কারণ কোরআন থাকে হলো সিনার ভিতরে। তখন ওমর চিন্তা করতেছে ভগবান আমাদের পবিত্র ভগবানের দাঁড় করা রাখে যে পেশাব করিয়াছি। আর ওমর দাঁড় করছে, করে পেশাব করতেছে, ভগবান দাঁড়া আছে। এদিকে কুকুর আসতেছে, কুকুরের একটা স্বভাব আছে, রাস্তা দিয়ে হাইটে যখন আস্তে আস্তে হাঁটে না, খালি গুড়ি গুড়ি পায় হাঁটে। হাইটে যদি একটা খেরের পালা থাকে, ডাইন টেঙ্গি উঁচু করে মারে এক কাচ্চা। ওখানে এক কাচ্চা বাইরে হেঁচড়ে মেচড়ে আবার দৌড় দেয়, গুড়ি গুড়ি পায়। যা দেখা যে একটা মোটা একটা গাছ আছে, মানে যেই জায়গায় মানুষ গাছ দেখলে, আমাদের দেশে বিরিয়ার যদি বট গাছ দেখা যায়, এই বট গাছ দেখলে মানুষ পাগল হওয়া যায়, না জানি বট গাছের মধ্যে কি আছে, ওই জায়গায় যা মান্যত শুরু করে। জোরকন ঠিক কিনে? তো এই গাছ যখন দেখছে, কুকুর করছে কি, ডান টেঙ্গি উঁচু করে মারছে দুই কাচ্চা। এইরকম করে কাচ্চা মারতে মারতে চলে আসছে হলো ভগবানের কাছে। আচ্ছা, ডান টেঙ্গি উঁচু করে মারছে হাফ কেজি। ওমর চিন্তা করতেছে কে, প্রসাব করি সামনে শব্দ হয়, সামনে কেনে শব্দ হবে, সামনে পিছনে শব্দ হয় কে? আমি টাকা দেখে যে ভগবানের কাছে কুকুর। ওমর চিন্তা করতেছে, হায় রে মানুষ রে, তোরা মানুষ ভগবানের চিনলি না, কুকুর এসে ভগবানের প্রণাম করতেছে। আসলে কি প্রণাম করতেছে? ওমর আস্তে আস্তে এগিয়ে যাওয়া দেখা যায়, প্রণাম তো দূরের কথা, এমন প্রসাব করা করছে ভগবানের গোসল হয়ে গেছে, পানি টপ টপ করে পড়তেছে। দূর থেকে লক্ষ্য করে দেখা যায় নিচ থেকে পানি টপকাইতেছে। ওমর চিন্তা করতেছে এটা ভগবানের গামের পানি নেয়, এটা আসল ভগবানের পানি নেয়, আসলে কুকুর পেশাব করে ভিজিয়ে দিছে। এই যে এখানে যে হাসলেন, এই হাসির মধ্যে সোয়াব আছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কিছু কিছু জায়গা আছে কানলে গুনাহ হয়, আর কিছু কিছু জায়গা আছে হাসলে সোয়াব হয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমমাত্রা ভালো করে লক্ষ্য করে শুনুন। ওই লোকটা দুইটা মূর্তি নিয়ে বাদাম সব সময় যায়, কারণ একটা মূর্তি যদি আপনাকে সহযোগিতা না করতে পারে, আর একটা মূর্তি সহযোগিতা করিবে। কিন্তু লোকটা এমন বিপদে পড়েছে, ভগবান সহযোগিতা করতে পারে নাই। রাগ করে বলে, ভগবান মানুষ রাখে এক ভগবান, আমি রাখি দুই ভগবান। ভগবান রে, আমাকে বিপদের হাত থেকে উদ্ধার করতে পারলি না। উনি রাগ করিয়া এই ভগবানকে এমন বাড়ি মারছে, ভগবানের হাত ভাঙিয়া গেছে। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইহুদি মানুষ, আমি মূর্তি পূজা করি, আমি আপনার কাছে আসছি। আল্লাহ নবী বললেন, কি জন্য আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও সারাটাই আমার কাছে ধরা পড়ছে। এই যে দেখতেছেন ভগবান। আল্লাহর নবী বললেন, দুই ভগবানের, এক ভগবানের হাত নাই আর একজনের ঠ্যাং নাই, ব্যাপার কি? দুই ভগবান কি মারামারি করছে? না হুজুর, দুই ভগবান মারামারি করে না, কারণ এই মানুষ বর রাখে ভগবান একটা, আমি রাখি দুইটা। কারণ আমি যদি বিপদে পড়ি, দুই ভগবান দুই দিক থেকে আমাকে